মেয়েরা দোষ আছে, ছেলেরা দোষ আছে, উভয় দোষ আছে, কিন্তু এইটা করা অন্যায় হয়েছে। ছেলেটার জীবনটা তো লাইফটা শেষ। আমরা দেখেছিলাম, আমরা দেখছি আমার সামনে আন্না ভাড়ায় রাখছে, এটা করে ঠিক হয়ে যাবে। আসলে এটা কোনোভাবে কাম্য নয়, কারণ এটার আমরা তীব্র নিন্দা জানাই। মেয়ে যে কাজটা করছে এটা আসলে কোনোভাবেই করা উচিত নয়। মানবাধিকার লঙ্ঘন করছে এবং সরকারি সংবিধান লঙ্ঘন করে এটা চক্ররা এটা কাম ঘটনা ঘটায় ফেলেছে অন্যায়ভাবে। ত্রিভুজ প্রেমী কাল হলো, প্রেমিকার আক্রমণে বিশেষ অঙ্গ হারানোর পথে প্রেমিক। দীর্ঘদিন ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের তাওহিদুল ইসলাম আল আমিনের সঙ্গে ওই এলাকার এক গৃহবধূর প্রেমের সম্পর্ক চলছিল। প্রায়ই তারা দুজনেই বিভিন্ন স্থানে ঘুরতে বের হতো। শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দুজনেই সিএনজি চালিত অটোরিকশায় করে লক্ষ্মীপুরের রায়পুরের আলতাপ মাস্টার ঘাট এলাকায় ঘুরতে যান। এক পর্যায়ে তাওহিদুল ইসলাম আল আমিনের মোবাইল ফোন নিয়ে ওই নারী দেখতে পান তার বান্ধবীর সঙ্গেও গোপনে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে তাওহিদুল। এই ঘটনার জেরে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এক পর্যায়ে ভিন্ন কৌশল অবলম্বন করেন ওই নারী। পরিস্থিতি শান্ত করে প্রেমিক তাওহিদুল ইসলামকে শারীরিক সম্পর্কের প্রলোভনে ওই এলাকার একটি রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যান। রেস্টুরেন্টের পর্দার আড়ালে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে পালিয়ে যায় ওই নারী। পরে স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। মেয়েরা দোষ আছে, ছেলেরা দোষ আছে, উভয় দোষ আছে, কিন্তু এইটা করা অন্যায় হয়েছে। ছেলেটার জীবনটা তো লাইফটা শেষ। মানবাধিকার লঙ্ঘন করছে এবং সরকারি সংবিধান লঙ্ঘন করে এটা চক্ররা এটা কাম ঘটনা ঘটায় ফেলেছে অন্যায়ভাবে। আমরা দেখেছিলাম, আমরা দেখছি আমার সামনে আন্না ভাড়ায় রাখছে, এটা করে ঠিক হয়ে যাবে। চিকিৎসক জানান বিশেষ অঙ্গের 90 ভাগ কেটে যাওয়ায় এখনো তিনি শঙ্কামুক্ত নন। ক্ষতস্থান সেলাই করছেন এবং ওয়ান টয়লেটিং করে রিপেয়ার করছেন। এখন রোগী ভর্তি আছে, তবে তাকে পরবর্তীতে ইউরোলজি স্পেশালিস্টের কাছে রেফার করা হয়েছে পরবর্তী চিকিৎসার জন্য। পুলিশ বলছে ওই নারীকে আনা হবে আইনের আওতায়। সময় সংবাদ, লক্ষ্মীপুর।